দোকান লাগাই দিতাম আসলাম বুঝছো তুমি তাই না ভাই মনে করলাম গফ করি একটু সময় যাই মনে বাড়িতে গিয়া হলোই তো নাই হায় রে দুঃখ আচ্ছা ও মধুরিস ভাই তোমার খবর কিতা বা আবার আর খবর রে ভাই আবার খবর তো ডেইলি দিল ওলা নয়া তো আর কোনো খবর নাই রে বসুন ও ভাই রে শুনলাম বিয়া বলে আরোগান করে লিছো হ্যাঁ ইখান কিতা হাসানি ও তো বিয়া তো করছি তুমি আমার ইচ্ছা করছি আমার বড় বেগবে বিয়া থান পছন্দ আমার বিয়ার ওখান করাইছে ও শুনবা শোনা হ্যাঁ এরে বুঝা যায় আমরা না খেদি ভাত খাই বুঝছো দাদি দুনিয়ার কোনো খোঁজ খবর রাখি না আমার জানা মতে রে বাবাই কোনো বেটিয়ে যাসিয়া মনে করে বেটির জামাইরে বিয়া আর ওখান করাইতো নাই ইটা মাত বন্ধ করো বুঝছো নি কৌ জুড়ে বিয়া করছো মনে হয় ও হুটো সাইড বাস ইনোভা ডং আমি জুড়ে বিয়া করার আমার দরকার কিতা হুনো তুমি না শুনলে না কোনো হানো শুনো হুডিয়া ইতিহাস সৃষ্টি বদরিছে বড় বউয়ে বিয়া করাইছেন হুড়ু বউ বাঁচি আইছেন বুঝছো নি ও টাকু ভাই কোনটা মাতো হ্যাঁ কিতা মাতা আমি শুনিয়াও তো অবাক শুনিয়াও অবাক মদরিস ভাই কিতা যে হো আইনি ওটা কিতা সম্ভব নি না না দুনিয়ায় যেটা নাই ওটা হইলে আমরা কিলা মানমু কিলা বিশ্বাস করতাম কৌসাই তুমি তান্ডে অ্যাকশন তোমার তান্ডে ওখানে আমি খিলার বিশ্বাস করাইতাম খিতা হইলে বিশ্বাস করবা আর তুমি তাই বিশ্বাস না করলে আমার কিতা আইসে গেছে সংসারটা তো আমি হরাম তুমি তাই না কিলা সংসার সালারি লাগে ই অভিজ্ঞতা আমার আছে বুঝছো নি তুমি তাই না আমার লিও তো চিন্তা করা লাগতো না আর আমার বউরে লিয়া তুমি তাই তোমার তানোর চিন্তা করো আমার সোনার সংসার দুইও বউর মিল যদি দেখো তোমার তা রিংস হইব বুঝা যায় তারা দুইও বই না আপন মার ভেটর বইনু মনে হয় নাইলা একলগে তাকতা পারবা করি কিন্তু আমার দুইও বউ যে লাথা হই ও মধুরিস ভাই আশাই লিলাই বুঝছো নি এরে হুডো দেখো তুমি ঘুমাই গেছো বড্ড কই আর ঘুমার ঘরে স্বপ্নে আমরা হুনাই না ইতা বুঝছো নি ইতা আল্লাহর দুনিয়াত কুদা হাডো নাই ইতা মাথান বন করো রে বা আর নাইলে চা এক কাপ খাওয়াইলাম মনে হত তো লাগাই দিতাম এর লেগে আর চাও নাই নাইলে তোমার মুখান চা দিয়া বন্ধ করলাম মনে বুঝছো নি বা টাকু ভাই ও হুনো টানোর বাদ আল্লাহর দুনিয়াত ইতা হুঁচো নি কিলা শুনতাম হতিনোর সংসার কোনোদিন শুনছো নি ইলা মিল মিশ হইয়া খাইতে কিবা শর্মা যা কইত্রাই না রে ভাই ওই ওই টাকু ভাই ঠিক কথা কইছো তাই উল্টা মাত্রা কইতা আসলা মনে হয় হাঙ্গে দিন দুইও বউয়ে খাওয়া গেছ করই কইরা মিল মহব্বত আছে ও বছর দোষ তুই দেখি আবার সংসার লইয়া বড় ফোড়া পড়লে বুঝলাম না তুই তোর সংসার লইয়া চিন্তা করি আবার সংসার খান লইয়া চিন্তা করিস না আর হুডো টাকু ভাই তুমি তোমার বউ লইয়া চিন্তা করো ফোড়ার বউ লইয়া চিন্তা করিও না আমি বুঝলাম আমি কত শান্তি আছি সুখে আছি এটা তুমি তাই বুঝা লাগতো না আমরা দেখান পূজার বুঝি লিছি ওই ইকানো আর কুত্তা মাথার নাই যেহেতু নিজে নিজে আপনি আপনার মাই করতে করতে গরু রাইলি দূর তুই আরো হার গরু দেখছো আমার দুই চোখে দেখছি আমি চিন্তা আপনার নিপালাটিকে আপনার গড় দৌড়ো বাড়ি দৌড়ো শুনলেনি লাগে বলে গড় দিও এমন মাইল লাগাইছো না কি তা কইতাম রে ওই কেসকেছে ইও আছে না নি আবাদি ওখানে যারা তো ভাল লাগাইলো ও অবস্থা ও বুঝছি অত সময় যে বড় বড় মাছ মারতে ও টাকু ভাই কিতা মাতলো অত সময় হে মধুরিছে হ্যাঁ কইলো কি মিল মহব্বত আছে দাদারে আইয়া আদা পড়াইরা আমরা কিতা যেমন বুঝবাইয়ান না ও মনিরা কিতা মিল কইছো কইরা দুইও বউর বলে বনিল লাগান সংসার করে বুঝছো রে ইয়া মানে আর আমি দেখি এলাম কেস দরবার লাগাইছো এমন ইটা হলো বড় বড় মাটিটা আমরা হেতু কইছি বলে আমরা দেয়ার খোয়া লাগতো না আমরা না তা বুঝার বুঝিলাই টাকু ভাই ও যে আসছিলাম না নিবাসুরা ও দেখো মনিরালি আইতেও কিন্তু আর তাই এখন মাত্রা পারছই না দৌড় আরম্ভ করছই বাড়ি মুখা আসার তো বারোই গেল মাটি এলাম নাই যা খাবাও না রে বোন আমি দোকান লাগাই দিতাম বুঝছস নি এর লাগি এখন আর চাও নাই বিকালে আইস রে বাসুনা আচ্ছা মোর সন্তর ভাই যে কইয়া আমি আই দেখি আই বিছাড়া কিতা করে
কইতে পারতা না যদি বড় বড় দরবার উরবার লাগে একলা বুঝ দিতে পারতা না বুঝছেন আমি যাই দেখি যাও। ওই দরকার হইলে তাম দুই যাও গিয়া হায় রে হায় ও বনিরালি হ্যাঁ সানাই 22 চলেন নাই নি ভাই চলেন নাকি তা বড় বেটি তো না নিয়ে রে পাকিস্তানি বেটি না নিয়ে আর হ্যাঁ। হলো বাংলাদেশি এই বেটি রে স্যার খাইলি তো সাদা কথা হায় রে মধুরি কি বড় বড় মাথাইয়া মাতলে ও পুত্র এখন যাও গি রাসা বুঝছো নি আমি দোকান লাগাই দেই আমি ভাত খাওয়ার যাইতাম ও একটা চল করে ইয়ে নেই যে দিনে পরে এও খালি বাকি আর বাকি হায় রে বেটাই রে বাকি যারা মাতু নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি বড় আমি বুঝবো আফা আমি তো ছোট আমার তো বুঝার দরকার খালি তোমার একলা বুঝলে হইব নি এই ফট করে তো বুঝার যাইছ না আমার আগে বুঝার যাইছ না ইগর আমি বড় বউ আমি আগে বুঝতাম পাবে না তুই বুঝতে আফা তুমি বড় বই লাগি খালি তোমার একলা বুঝলে হইব নি আমার বুঝা লাগতো না আমি যখন এই সংসার রাখছি তখন আমারও তো একটা বুঝা লাগবো না এই সংসার তো রেখে আনছে এই সংসার আমি আনছি আমিও তোলটা বুঝবো আমার আগে বুঝার চেষ্টা করিস না কেন বুঝতাম না আফা আমিও তো বুঝা লাগবো না এই সংসার তো আমারও তো চলা লাগবো না সংসার কিটা তোর আগে নি সংসার আমার সংসার আমি বুঝবো আমার খান আমি যেখানে পারতাম না এমন তোরে কইমু তুই খালি একবার কথা যা কেন তুমি কইতে আমি করতাম না এই সংসারে যখন একবার আমি একজিতে তো এই সংসারের না দায়িত্ব আমার বুঝলাম না দায়িত্ব না বুঝলাম না তোর ব্যাপারটা তুই দুই দিন হইল না আইছো তাইও তুই এখন জামাইর অধিকার টানাত লাইছস জিগর বড় বউ আমি আগে অধিকার আমি টানতাম বাদে না তুই অধিকার টানতে আপা তুমি বড়ই লাগি দিছ আমি ছোট জামাই আমার অধিকার আছে আমারও এখন তুই দাঁত মাথা কোন যাইতে কি তাহলে যদি মাতি না পরবর্তী তো মাতি কোনো লাভ হইতো না এখন থেকে তো মাথা রাখবো না এই ভুল তো আমি করছি আমার নিজের হাতে নিজে বিপদটা কি আনছি কি তার লাগি যে এই কাম করাত গেলাম এখন যে কাম করি সব তার এক ভাগ করে দেওয়া লাগে আমি যে কাম আগে করতাম একলা করছি একলা থাকছে আমার সব কিছু আমার রইছে এখন সবটা দাদা কাম করে ভাগ করা লাগে ওই একটা যন্ত্রণা তো আমি যেমন করছি এমনি করতেইনি তুমি যে লেখা ই করব আমি ওই করব তোমার যে লেখার অধিকার আছে আমারও সমান অধিকার আছে এর লাগি কইরা আমারই আমার অধিকার থেকে তুমি বঞ্চিত করিও না আমার অধিকার আমারে পালন করবার দাও হুন্ডে গো বই আমি এখন কথা বালা মুখে কইরাম তুই অতটা মাথা যাইস না আমার লাগে বেজাল কাম করার চেষ্টা করিস না আমি জেলা পারি আমার কাম আমি করব ওফা কইরাম কিদা তোমার তো বয়স হইছে নানি এখন অতটা কাম কাজ করা লাগতো না কয়দিন রেস্ট লও সবটা আমি করতে পারবো না করলাম যদি কইলাম যদি আমার কাম আমি করবো দেখেন উস্তামি করে যে তোমার কাম তুমি করো আমার কামও আমারও করবার দাও আমার কাম থেকে আমারে বঞ্চিত করিও না আমি এটা জানি না আমার কাম আমি করবো আমার লাগে উস্তামি মাথা লাগিও না আমি সুজা কইলাম এরা উনো এখন দেখা যায় নিজের হাতে নিজে কুমির আনিয়া করে হারাইছি এখন তুমি যখন একবার আনি লইছো নানি এখন নানিও কুমির লইয়াও চলা লাগো ওফা আমি কইরাম নানি এরা গো আটকান সারুন হুদাকান আমার নিজের কাম করিস আমার কাম আমি আমার করবো কইছি করবো যে আমার কাম আমি করবো যখন কইছি তাইলে করবো এ উস্তামি করিস না আমি জেলা করি আইছি সংসারের কাম সব আমি আমার করব তোমার নানি বয়স হয়ে গেছে কয়দিন তোমার কাম কাজ করা লাগবে কোন বই না আমার বয়স সাথে সাথে হোক আমার সুজা মানুষ সুজা আমার কাম আমি করব এরে তোমার কাম করা লাগতো না দরকার হইলে আমি তোমার মুখ তুলে বাতি এই অধিকার আমি তোমার দিছি না এই অধিকার যেদিন দিব না আমি বুঝলাম না কি তো হইছে খাইতে বাইরে থেকে যে তুমি না বইলা না তুমিও না বইলা না কেন আরে বাবা এখানে বইলে বইছে আমি কোনটা বুঝি না তোমরা খাইতে হরা নেবে তো তুমি তো মাথা রাখেনি খুব কষ্ট হইছে না তোমার একটু রেস্ট এ উনগো আমি কি দাদি ফেট দাও করতাম না তাতে তোমার আমি কি দাদি ফেট দাও করতাম তুমি কি না বইলা না তুমি কি না বইলা আমি একটা জিনিস বুঝলাম না তোমরা দরবার হরা নেবে আমার একটা অধিকার আছে নানি এই অধিকার আমি পাইলাম না খেলে হইতা না তোমার কি তো অধিকার খেয়ে দে না ওখান হো আরে আমার তো অধিকার আছে নানি আমি কিন্তু এই সংসার খেও নানি খেলে তুমি খেও নাই থানা জেলা বিয়া হরিয়াছি তোমারও ওলা বিয়া হরিয়াছি দুইজনের অধিকার আছে তাই না আমার অধিকার আমার দিতে চাই না খেলে কোনজন আমার ইচ্ছা থেকে বঞ্চিত কর না হ্যাঁ খেলে জার্জির অধিকার জার্জির পালন হরতা জার্জির দায়িত্ব পালন হরতা কিন্তু মায়ের বসাদর কি হইলো আমি তো দুইজনের সমান চোখে দেখি সমান চোখে দেখলে হইতো না হ্যাঁ যে কোন চোখে দেখতাম সমান চোখে দেখতাম না আমি কি তা আমার চোখে বিয়া করছিলাম নি তুমি তো আমার বিয়া দিয়ে দিলাই বুঝছি তো ইগর বড় বউ আমি ইগর হাজাইছি আমি এখানে সংসারের দায়িত্ব সবটা আমি বালা মতে বুঝবো ইগর কাম কাজ যা আছে এটা আমি সবটা বুঝবো তাই এটা নতুন লাগান থাকতো আমার কাম কাজ ওখানে তাই দিলে তাই কি থাকবো তা বুঝবো হ্যাঁ বুঝবো এরে আমি কইরাম কিতা জানি আফাই তো আমারে বিয়া করে আনছেন কিতা লাগিয়া একটু বিশ্রাম লইতা তাই না শুকর লাগে না কত তার বয়স হইছে নানি কইরাম কিতা নানি তুমি একটু কও না তাই যে বয়স যখন হইছে একটু রেস্ট লইতা গরু সব খাওয়া আমি করে লইতে পারমু তোমার সেবা যত্ন আমি করতে পারমু আবারে কও না অত জীবন তো আফাই তোমার সেবা যত্ন করছে কোন কিতা তুমি আমারে কইরাম তাইলে বুঝাইয়া কও
তুমি আটকো আমারে মনিরালিয়ে যে হালে গিয়া হইল ওখানে দেখি উল্টা মানুষের গরো দেখা যায় কোনো মধ্যে দোকান বিয়া করে নিতে পারলেও ওই যে সংসারে পারে আগুন ও বেটিয়ে কাম করে না খালি ও বেটিয়ে বইয়া খায় ও বেটিয়ে কাম করে না ও বেটিয়ে বইয়া খায় ওথা মায়ের গুড়ায় না আমার ঘরে সব উল্টা কাম করার লাগি পাগল হয়ে গেছে তাই বইয়া খাও কেন নয়া তাই আল্লাহ দাও আমার কাম আমি করব এই সংসারের দায়িত্ব আমার না 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 এরে আফা তো দিন খাবো না আমি তা আমি করি না এরা হলো আমি তো ইগরের মুরব্বি কে ইগরের মুরব্বি মুরব্বিটা তুমি কিন্তু বড় হিসাবে আমার দায়িত্ব আইটা হলো তে দায়িত্ব আমি জেলা হইব হন কিন্তু সংসার ওলা চলবো হইলাম মানে হইলো আমি দুইজনে খাম বাদ করিয়া দিব দুইজনে সমান ভাবে করবা সেও হোক একেলা পানি লইয়া খাইছই না কোনোদিন আর তাই না আমার কাম বাটিয়া দিলাইবা এরে আমি কইরাম দিতে জানি ই একবারটা চিন্তা করো আফার বয়স হইছে এখন কিন্তু আপনার আফার হইলো বিশ্রামের সময় এখন তাইলেও তো খাম দিও না যত খাম তুমি আমারে দিও কেন আমি এখন তোর দাদা আছি আমি সব খাম করতে এই হুন এখন না যে তো নাই যে শক্তি আছে আমি 10 জনের কাম একলা করতাম পারবো আমার সাথ দেওয়া লাগতো না আর তুই চাইরা জামাই সেবা একলা করে ব্যস্ত যাইতে কি নানি ই কান আমি হইতে দিতাম না ওফা তুমি তো এই সংসার আগে আইছো তুমি তো অতদিন থেকে তাই না সেবা যত্ন করিয়া যাইরা ই সুয়াব তো তুমি খামাই লিছো আমি তো নয়া আইছি নানি আমার এই সুয়াব থেকে তুমি বঞ্চিত করিও না গো আমার ওখানে একটু সুযোগ দাও আমার জামাইরে সেবা যত্ন করার একটু সুযোগ দাও ও আচ্ছা বুঝছি শুনো এক কাম করো তুমি তো আওয়ায় বাক্কা দিন হয়ে গেছে আবার সেবা যত্ন তো তুমি করছো কোনো ত্রুটি করছো না বুঝছো নি যে সময় যে একটা চাইছি তুমি আমারে দিছো কোনো সময় আমারে দুঃখ ফাইতে দিছো না আমারে খুশি রাখতে গিয়া তোমার যা যা করণীয় তুমি তা করছো ওখানে কাম তুমি থোড়া বিশ্রাম করো বিশ্রামও যাও কারণ টাইম যখন নয়া আইসো তাইও একটা সুযোগ দো তাইও কিছু সেবা যত্ন করো না আর আমার যে সময় দরকার পড়বে এমনিও তো আমি তোমার কই বলে তুমি ওখানে একটু বিশ্রামও থাকো আপনার কথা আমি উল্টাইতাম না আপনার কথা উল্টাইলে আমার গুণ হইব আমি চাইছিলাম একলা আপনার কাম করিয়া সব কামাইতাম এক কাম করুক আপনি আপনার কাম আপনারে বাটিয়া দিলাম আমরা আপনার কথা মতো চলবো শুনো আমি বল ও তো সুন্দর একটা মাছ মাতিছো তোমার যে অধিকার আমার সেবা করতে থান হলো অধিকার বুঝছো নি এটা তো বালা জিনিস বালা খাম ইতালিয়ে যোগলা ফেসাদ করা ঠিক না আরে না মানুষে মন্দ হইব বুঝছো না যে মনিরা লেগে আমার যে হালে খবর হয়েছে আমি তো ভাবছি মনে হইল কোনো বিষয় কত যেন একটা বালা সুন্দর জিনিস তুই হচ্ছে না কাম হর্তা করি আবার সেবা হর্তা করি পাগল হয়ে গেছো আচ্ছা তুমি এক কাম করবা তুমি বুঝছো তো তবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি দেখি আমারই বাইদি ও মোদরিস ভাই বুঝবাইলাম না বিয়াবার যে বাটে আপনি আইলা দৌড়াইলা আমি তো হইয়ার বাড়িতে আরো কিতা হয়েছে মনে হয় ওই নয়া বিয়া করছেন আর কুম্বাই কিতা মনে ধ্যান ধরবার লাগছে ওটার লাগে কই আপনি একলা ভারবানি কিতা নি কই আই বুঝানি বাজানি তোলা সাত বল দিলাম ও হিসাবে আইলাম আমি কিতা হয়েছিলাম আপনার আমি হয়েছিলাম জানি আমার ইচ্ছা আমি বিয়া করছি না আমি বিয়া করছি আমার বড় বউর ইচ্ছা বড় বউ আমার বিয়া করাইছে আর ওই যে দেন দরবার যেটা হইরা মনিরালি গিয়া যে খবর হইছি ইগো একটা উপরে ফাইলে আমি দিমু করলা দি বাড়ি ইনো আইয়া দেখি আমি সম্পূর্ণ উল্টা আমার দুইও মুই খিতা লাগি দরবার জানেনি ইতা দরবার না বড় কুত্তা না তারা দরবার লাগাইছে আমার সেবা সে করতা বেশি একজনে কইরা তুমি খালি বউ আর খাও আমি গরুর যাবতীয় কাম করবো আর গুরুজনে কইরা দাদা তুমি ওখন আগে করছো ওখন রেস্ট থাকো ওখন বিশ্রাম করো ওখন গরুর যাবতীয় কাম তোমার কাম আমার কাম সব আমি একলা করবো ও কথা লইয়া তারা খেয়ে কাম করতা সে বেশি কাম করতা তাহলে ও ওখন খাম দুইজনে বাটিয়ে দিলে কি গীতা হই ওই আপনার দুজন বহু মুখ আসি দেখিও বিশ্বাস না করিয়াও ভাজিয়ান না আর আবার চিন্তা করিয়ার ও যে দৈর্য হচিনোর মাঝে ইলা সম্পর্ক খান কিলা হল্লাই তুমি বুড়ার মাঝে এমন গীতা আছে ও আইয়াও যে দুইজনকে খুশি করিলিলাই আমি বুড়ার মাঝে মুড়া আছে হুনরে বাবাই আমি হই
সংসার সুখের হয়ে রমণীর গুণে, রমণী যদি ঠিক থাকে তো এই সংসারে কোনো সময় শান্তি থাকে না। আমার দুইও রমণী ঠিক, তারার মনের একটা মিল আছে, এর লাগি আমি জেলান হই তারা ওলান চলে। আর তারার বিশ্বাস হইল স্বামীর সেবা হলে জান্নাত পাওয়া যায়। ওখানো লাগি দুইজনে সাইরা হে বেশি কাম করতা। কিন্তু আমরা দেখি কোনো বেটা যদি দুই বিয়া করিলি তা ঘাটছ তেমন থরে তার নথিজা ঘটি গেছে। কারণ দুই বোর মাইরি আকি মাইরি আর বেইলে হুশের না, তাই ঢালা হাম হরতা গিলা হাবাইতা গিলা খালি মায়ের শেষ করতে করতে এসব তাই গাত যাই। কিন্তু আমার সংসারটা সম্পূর্ণ হইল আলাদা ভাবে। আমার সংসারও সে বেশি কাম করতা, সে খেলে মায়া বেশি করতো, কথা লইয়া মাই লাগি যায়। তবে খুশির মাই যেটারে হয় এগুলো আবার সমাধান হয়ে যায়। ওই তো আমি এইটু দুইজনরে আমি বুঝাইয়া হয়েছি, দুইজন খুশি হইয়া আর যখন ফাঁকুটা গিয়া দেখো কাগজ লাগলে হরে খাওয়া গোটা সংসার দেখো কাগিয়া গিয়া দেখা লাগতো না। আইয়া তো আল্লাহ মধ্যে কেউ বুঝি লিছি ওইলে দেওয়া ভাই আপনাদের কপাল। চিন্তা করুন বউ আসলে ভাগ্য গুণেও মিলে। আমার বউ যে খারাপই কান হইয়ান না, ওইলেও যে বয়স ও বয়স কোনো বাই গেলে খানো গেলা কিতা করলা খার বাই চাইলা ইবাই চাইলা কি ইবাই গেলা কি কত জ্বালা। এটা একটা সন্দেহ থাকে না নি বউ আনতে করলেন। আর আপনার তো বড় বাবি সরু বাবিরে আনিয়া দিছেন আপনারে বিয়া করাইয়া না কিতা এর মাঝে লইয়া যে খাইতরা তো মিলমাল আছে দেখিয়া বড় খুশি হইলাম। রে বাবাই সপ্তাহ ধরে বোর সন্দেহ নিজের যদি কিছু সমস্যা থাকে তো গরুর বউকে অবশ্যই সন্দেহ করবো। আগে আমরা নিজে ঠিক হইতে বের করে গরুর বউরে দুষ্টি দিব। ওখানে আমি দুদিন বারে এইবার সময় হাতারে ভাতারে ছাওয়া ধরি সে তো বউয়ে দেখবো দাঁড়ির মাথা লিটাকে দেখবো যে আমার জামাই হয়ে যায় কি আমরা তাই তো এটা সুন্দর হামাইবো। বউয়ের তোরে সালানি লাগে, সালাইবার একটা সিস্টেম লাগে, নিজেও একটু ওলা সালানির মতো সোলা লাগে বুঝছো নি, যাতে বউয়ে সন্দেহ করি না। আমি এমন কোনো কাম করছি না যে আমার বউয়ে সন্দেহ করতো। দেখো কোনো সময় কোনো কাম করতো নি কোনটা এর লাগে তো বউয়ে সন্দেহ করে হেনে সন্দেহ করতো। ও বামদরিস ভাই ওই যে অতদিন থাকি চলাফেরা করিয়ার গাঁও দেখলোকে কোনো কানো কোনটা শুনছো নি কোনো দিন? ও ভাই আমি শুনছি না আমি তোরে ও ভাই তোমার লগে দিনে রাইতে থাকরাবো না উতরাবো না খাইলে বা লালি চা এক কাপ খাইলাম শেষ, বাদ বাকি সময় রে ভাই তুমি হয়ে যাই না ইকানোর লোকে তো আমি না বা তোমার বউ না। এর লাগে তুমি মনে করতে পারো না। আমি একটা উদাহরণ দিলাম কোথার কথা হইলাম বেজার হইল না ঠাকুর ভাই। আচ্ছা আর আমি এখন উঠি যাই, আবার দেরি হইলে বউর গেছে আবার হৈফত দেওয়া লাগবো। আমার যে সন্দেহ আসলো সন্দেহ আমি ঠিক আছে বউ চাই ফুটা খাইয়া যাই ভাই। এখন আর চা খাইয়ান না ভাই ফুটছো তো বুঝছি কইলাম না আমি হো হিসাব দেওয়া লাগবো গিয়ালে বড় জ্বালাত আছি যাই দিতে বড় খুশি হইলাম। বড় খুশি হইলাম আইয়া দেখিয়া দোয়া করবা। আসলে ভাগ্য গুণে বউ ভাইছি, বউ ভাই তুই এটা ভাগ্যর দরকার। আমার ভাগ্য মালা এর লাগে হইতেই না বালা দুই বউ হয়েছে মাঝে এক বউ লইয়েও খাইতে পারে না। আমার সামনে সাক্ষী জেন্ত প্রমাণ, কারণ এক বউ লইয়েও খাই না সঞ্জয়। আমি যে দুই বউ লই আল্লাহ আমার ওলা সুখী রাখছে তার মানে আমার লাগান ভাগ্যবান হোম আছে। যে বাকি জিন্দেগানি খানটা ওলার খাটাইলে লইব কোনো ধরনের মায়ের পেশাদ যদি গরু খানি না থাকে আর যদি সংসারও মায়ের প্রসাদ না থাকে তবে সংসারটা সুখী থাকে। আর যদি দোষে বিষে খানি থাকে আর কুত্তার খাটা খানি থাকে এই সংসারে কোনো সুখায় না আল্লাহর রহমত। ওই বা কিতা খবর শুনছো না নি কিছু কিতা তোমার মামুর বোনের বাইয়ে বিয়া করছে নো বুড়ার সময়ে। হ্যাঁ ওই ভাই সাহেব ভাই সাহেব ওখানখানে বিয়া করতে হবে, আমিও বিয়া করছি না। আর ভাই সাহেবের তো অলরেডি বাবি আছেন করো, বাবির তো এখনো গত নাই। দেশ ও দুনিয়ায় এখনো বহাল তবিয়তে আছেন, ও যাইরাম তারা বাড়িতে। আচ্ছা বিয়া করলে আমি তো কইতাম পারি না। আপনি কিটা বাড়া আসবেন না কিটা
ভাড়া নাই, আমি একটা চাকরির উদ্দেশ্যে ঢাকাত আসলাম পাক্কা দিন। ও ও কদিন বাদে নানি আখতা মনে হইলো বাড়িতে আইছি নানি, সেগুলোর কাছে কইয়া হইয়া যায় কি হিনো কিন্তু আমার চাকরি পারমেন্ট হয়ে গেছে। ও, এর লাগিও তুমি মনে করে শুনছো না, আজটা গাঁৱৰ মানুহে জানে বেটা আর ওটা বিয়া করছে, বেটার বউয়ে বিয়া করাইছে। ও একটা কথা কইলে বাপ বিয়ে আবার বিয়া করা ইতা কেনে, ইতা দুনিয়া ইতা আছে নিবা বাপ বিয়ে তাই নিজে সংসার করা এর উপরে কিতা হতি না রুগা আনবানি কিতা রে বা মনে রেলি ভাই কিতা ডং ডাং করো বুঝি না কোনটা। ও বা তোমার মামুগরের ভাই এক ডং সাজছইন, আজকে দেখছি দো বেটি এমন খাওলা খাওলি লাগাইছেন দরবার। হাসাও যদি বিয়া করিয়া থাকুন তে তো ঝগড়া হইব, কারণ ই বাংলাদেশের ভিতরে এমন কোনো বেটা দেখছি না যে বিয়া করার পরে বউ আরগু গড় আনার পরে ই গড়ার সুখর শান্তি রয়েছে, এর লাগি এক বিয়া করুন। আর নাইলে 4-5 খান করলেও সমস্যা কিতাবা রুজি করতো বেটায় খাওয়াইতো, কিন্তু বেটিকে সুযোগ দিত না। আর আমার যে বড় বাবি পাকিস্তানি ইনো বুঝনি আর গইয়া ঠিকবো ও তাইনু করাইছে, তাই বিয়া করাইছে। ও মাতিয়ে উঠিয়ে তাইন করাইছে। না রে বউ, আমার বিশ্বাস হন না, আমি তো ওনে যাইমু গিয়া মাতলে বুঝমু নে। তুমি যেখান কইরা তোমার কথাটা কোনো ফাগলেও নানি বিশ্বাস করতো না, ওখান কইরা ইয়া মালিক আপনি তো বাড়িতে আসলেন না, বিশ্বাস করেন না, আজটা গাঁৱৰ মানুহে জানে, খালি আপনি জানেন না। এর লাগি কইছে আপনি বাড়িতে আসলানি, এর লাগি জিগাইছে আমি। না আমি তো বাড়িতে আসলাম না। তে আর আপনি কিলা বিশ্বাস করতেন না আমার কথা? ওই আচ্ছা ঠিক আছে, তোমারে তো আবার ভাই মুনানি হুম। আমি যাওয়ার আগে তো তোমারে ভাই মুনানি আমি ওটার একটা রেজাল্ট জানাইয়া যাইমু তোমারে, যদি হাসা পাইছে দোকান বিয়া করিয়া তখন সে আমি মনে করো বড় ভাইয়ের পক্ষে আমি তামো, বড় ভাবির পক্ষে আমি তামো, কারণ তাই নামে অত মায়া এখন বালা এখন মানুষ। আর ভাই সাহেব খেনে আর এখন বিয়া করতা, আর বাবিয়ে যদি খরাইয়াও তখন হয়তো বাই সাহেবর কোনো কারণে যন্ত্রণাত পড়িয়া নানি ও তান শরীর বাঁচাইবা লাগে, তাই মনে করো ও একটা বিপদ আঁকি মনে করো বাই সাহেবর উঠাই না হালাইলা। আমিও ওখান চিন্তা করলাম, তাই কিন্তু আসলে বুঝে না, তানের লাগিও বিপদ খারাপ করছে। হয় এখান তো তোমার লাগে বুঝছেন যাই কি দিয়া বুঝবে না বেটা। আমি একটু বাজার থাকি না ই প্রতিটা দিন অতখানি জায়গা যাইতা বাড়াইতা ই কষ্ট করিয়া হুদাখানা বাজারে যাওয়ার দরকার থাকি, আই যাওয়ার দরকার নাই, জেলা ভারির তা আছে ওটাই চলে যাবো। ও হুন্ডা সাইড একটা মাছ হইল নিনো হর্ষর কিতা দেখলাই বাজারও যাই গিয়া দেখি মারা মাছ কিতা উঠছে না উঠছে তোর তাজা একটু লইয়া আই খাইবো একটু মজায় আকি। বুঝছি তো মজা খাইতা ওতে লাগে তো কইলাম প্রতিটা দিন যাওয়া তো আপনার একটা জানার বিষয় আছে। আমার জান ঠিক আছে বালা আছে। আচ্ছা দেখো আপনি কিতা করতা, আমি ওখানে লাই কইলাম কই কষ্ট করি বাজারে যাইতে আইতা প্রতিদিন যাওয়া আবার কষ্ট লাগে না নি। রাইত বইছিলাম খানি দেখলাম হুরুজনের মনে হয় থার হারি বা ইটা বালা লাগে না, একটু কইরাও না মুখ কুলিয়েও হয়ে গিয়া দেখি বাজারেও গিয়া তোর তাজা খুনতে হইলে আর মনে। আর তোমারও যেটা পছন্দ ইকান তো আমার জানা আছে, কারণ তোমার লগে তো আর দিনও সংসার নাই, আজ অত দীর্ঘ সংসার ও দুইজনে বাটিয়া সিরিয়া কি চলি গেলা ওলা। আমার কথা বাদ দুঃখা ঠিকও আছে, কালকে রাতকে দেখছি বাতো ইয়া ঠিক মতো বাটটা খাইতেও পারছে না, তো জিকাইছিলা নাকি টানতা নানতা? না আমি তো খুনতা জিকাইছি না। না জিকাইয়া গেলে কি একজনের জানে কিতা চান না চান কিলা বুঝবা উপায় না। আমি ডাক দিলাম ও শাম্মি ও বা আগো বই। আমি আসলে জিকাইলাম না কইল তাইনো বাজারে যাই রাগি তোমার জানে কিতা টানের কিতা খাইবা তামতো তো কইয়া দিতা না কইলে তাই বুঝবা গিলা। না না আমার কোনটা লাগতো না এ রে, আমি কালকে রাতে একটা জিনিস লক্ষ্য করছি, আফার রাইতে হলে ঘুমাইন না, মনে হয় মাথার তেল দিলা না ওটা লাগি, তুমি আফার লাগি একটা তেল আনিয়া। ও হুনো সাইন মা আমি গান গাইরাম তোমার আর তুমি গান গাইরা আমার, দেখো যাই না লটটা। না না আমার কোনটা লাগতো না, তুমি দেখছি রাইতে হলে ঘুমাও না, তোমার মাথা তো তেল নাই, এ রে তুমি তেল আনিয়া দিও, আমি বুড় করি আফার মাথার তেল দিয়া দিমু, দেখ পাইনে রাইতে হলে ঘুম। খালি তেল দিলে ঘুম লাগতো না, পেট ভরিয়া তো ভাতও খাওয়া লাগবে, এখন তুমি নো কালকে রাতে দেখছি ভাতও বইয়া ঠিক মতো ভাত খাইরা না, এলেই কইছি মনে হয় এটা বাড়া লাগে না, ও তান্দে কইলাম যে কিতা খাইবা জানে স্যার কইলাও এখন তাই নাইতে আনি। ওই ওই কিতা খাইবা তেল আনবুনে আর কিতা খাইবা না খাইবা খো চাই।
না না গো আমি কিচ্ছু খাইতাম না ওফা তুমি কও না তুমি কিচ্ছু খাইতাইনি হায় রে হায় আমি কিতা আল্লাহ এই তো দেহরা ঠেলা ঠেলির গোর আর খোদাই রক্ষা হো ওখন দেরা বে হেন্ডে ঠেলা আর এই নেনে ঠেলা আমরা এই ঠেলা ঠেলির আমি যেটা বালা বর্ণ করবো ওটা আনুদিও যদি সুন্দর মতো করি ওটা গ্রহণ করবা আলহামদুলিল্লাহ করবো বুঝছো নি কিতা হইছি বুঝছি। ভাই সাহেব বকর আস্তা ধরি তুইটা হাত আসলি ও ভাই সাহেব আমি আইছি বাড়ি কইতে আপনারে দেখিয়া যাই বাবিরেও দেখিয়া যাই পালানি বাবি কিনা মনে হইলো অতদিন বাদেতে আর তো আমি দেখাত গেলাম না চাকরি লাগি কোন গিয়া বাক্কা দিন চাকরি উঠে করিয়া কিছুদিন ছুটি পাইছি ওই বাড়িতে আই হল লগে দেখা করিয়া যাই ও বকর ও যে থরে আসলে আমি যে সরবে ওটা জিনিস অনেক সময় কই ডাক ও হুনো তাই নিনো শর্মাইবার কিতা আমি জো করিলি ওইলা তোর হুরু বাবি বুঝতি হাই 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 ভাই সাহেব আমারে মনিরালি রাস্তাত কইছে আমি তো বিশ্বাস করছি না আমারে খবর কি জানোনি পাবি বলে বিয়া করাইছি ওই ওই আমি আর কত করতাম করে যাই একলা একলা কাম কাজ করা ভালো লাগে না এর বাদে নয় আর বেটি তো কোনো কাম কাজ করতে দিন না সকল তাই কে তুলতাম কই কত করবো একলা একলা ও বিয়া করাইলাম গর্ত চলতে হইব আচ্ছা হইলো সাই তোমরা মাতো আমি একটু বাজারে যাইলাম এরে ফট করি আইও আচ্ছা রে তুই থাক আজ থাকবে বুঝছসি অবশ্যই থাকবো। আর একটু বাজার বাড়ি গেল মজাটা যে একটু রাত দিয়ে তুই যদি মিলিয়া পাক্কা দিন বাদ দিয়ে আইছে আমার ফুফুয়ারির গড়র দেওর বুঝছো নি ও আসলা বাচ্চা কতদিন এখন আইতা যাইতা কিন্তু কি তো হইছে জানো নি মনে হয় চাকরি এটা লইছেন টাকা এখন আর খবরও নাই ভালো আছেন নি আপনি জি বাবি আসলে আমার কিলা কিলা লাগে আগে তো আপনারে বাবি ডাকতাম আর এখন আস্তা ধরি ছোট ভাবি বড় ভাবি ডাকবা তো কোনো ও অসুবিধা নেই আচ্ছা 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 ঠিক আছে পদে তো আপনি বড় আপনারে বড় বাবি ডাকতে হইব আচ্ছা বাবি বাবি তো সুন্দরও আছেন মাশাআল্লাহ বাইসা বড় চয়েস ভালো আছে আসলে পছন্দ কে করছে আমি পছন্দ করছি ও আচ্ছা আচ্ছা বাবি এখান জিনিস দেখলাম তোমার তখন মুনাসিব কিটা বাইসাবর যেহেতু আসই নেজন এর পরেও আরো জন আন্ডা অথচ আমার মুখে কেউ খেয়ালও করলাই না ও নসান মা তোমারে পাইতাম কই আগে তো কোন কোন আইতা যাইতা আক্তা ধরে যে গেলা গিয়ার কোনো খবর নাই ও আইলাই তো যে ডাকাত কিতা যে চাকরি লইছো নাকি চাকরি লইছি ভাবি বা এখন কথা কই কিটা বাবির কিতাব বই নুন মানে বাইসার হালিউলি আছে নি থাকলে ও ভাই কুটুমি তা করিলি মুই বার নাই নাই হ্যাঁ খালি ও কপাল বুড়া যে ভাই যাই না আসলেও সমস্যা ও নসান কপাল মুরা কিলে দরকার হইলে আগে আসলাম আমি একলা এখন দুইজনে মিলিয়া তো গাইমু তোমার লাগি এইটা চিন্তা করেন না যেন ও আচ্ছা ঠিক আছে ভাবি তেও না বারো বইয়া মাত্তাই নি না গরো যাইতা চাও এক দুটা খাইতা না ও খালি চা খাইলে হইব নি কিটা? আইছি যখন তাকমু আগে দুইও বাবির লগে একটু পরামর্শ করিয়া তে যাও। বাদে নিজেরও চিন্তা কিছু করমু বাইসাবো আউকা বাড়ি আচ্ছা বহুত ঠিক আছে মাত আছে মাত বাইনে এখন এক কাম করো গরো আও চা বানাইয়া আমার বই নিন্দু তোমার দিবা দে আটে আইয়া দেখবা না চা খাইলে বুঝতে পারবার ভাই কি গুণ ই বাবির মাঝে না গো ই কিতা গো তোমার লাগান কোনো সময় আমি পারতাম না তারপরে যতটুক পারি অতটুকু রান্ধিয়া খাওয়াইমু আচ্ছা ভাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি তার আয়ুকা মনে হয় আমারও কপাল খুলি গেছে আমার মনে হয় কিতা জানো নি কিটা? যেহেতু তুইও ভাবির খেয়াল হয়ে গেছে আমার প্রতি হ্যাঁ বেশি দেরি হইতো না আবার বলাও যাক্কা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বা thakubhai ইবাই কই থেকে আই যায় ইটার হইও নাও তো আমরা মদরিস ভাই বাড়ি গেছিলাম গিয়া হ্যাঁ? ওই যে দৌড়াইয়া গেলাম না বিচারা ওই ওই কই কিতা হইলো কিতা না যাই দেখি আই একলা কই আমার তোমার গীতা ভার বানি নিজে গেলেও বুঝাইলাম দুটা 60 বল দিলাম ও হিসাবে গেছিলাম আর কি ওই তো গিয়া কিতা দেখলাই বা গিয়া তো দেখলাম
বাল্লাও দেখলাম ওই গোদামণিরে যে হয়েছে হে হে তো বারাটা কি শুনছে চিল্লা চিল্লি শুনিয়া মনে করছে বলে হাসা হাসা জ্ঞান দরবার লাগি গেছে নিনু গিয়া দেখি উল্টা বিষয় তো ইটা রসর মাই রসর মাই ও দুইও তিনের মাঝে আবার রসর মাই রই কিলা বা শুনা বুঝলাম না রসর মাইর বুঝবাই শোনানি ও যে জামাই রে খে খাটটা কি বেশি মায়া করতা জামাই রে খান খে খাটটা কি বলান করতা জামাইর খাপড় এখান খে বেশি দইয়া দিতা ও ওটা দেখো সাইবা শুনা ই বুড়া বেটার মাঝে দুইও বউয়ে কি মজা পাইলা কোনটা বুঝলাম না ই টানাটানি কিতার লাগিন খরটা বুড়াই ঘুরে ইটা বুঝতাই নাই রে ভাই সারার বাদে মদরিস ভাই হোফাল বাল্লা বুঝছনি হোফাল গুনে ভাইলিছন বেটি দুইজন বাল্লাও ভাইছন তার লাগি নাই ও যে বিষয় আর এখান জানুনি বড় ভাবি নু বিয়া ঘটাইছন মদরিস ভাই দে ও দেখো দেখো বা শুনা হ্যাঁ এ বড় বেটিয়ে আর ওখানে বিয়া করাইছে মদরিস বাইরে করাই- তাও দুইও বেটিয়ে কিন্তু আবার খাটটা কি খেয়ে বেশি মায়া করইন ও তার লইয়া রসর মাইর করইন মাইর করইন। আর আমার দেখো আমার এক বউরে বা শুনা দুনিয়ার জল্লাদ ভাই লাইছি বুঝছনি সকালে ঘুম থাকি উঠিয়া দোকানও আইলাই রাইতে গেলাই আর না 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 কোনো শান্তি নাই ও যে যত সময় দোকানও থাকবাই মনে করো ও শান্তি আছে নাইলে বাড়িতে গেলে ওখান হিল হইলো কেনে ওখান হিল হইলো কেনে ইকান খেনে ওলো হইলো না ইটা নাই হিটা নাই এই সেই নানান জিনিস লইয়া আর খাজ্জা হায় রে হায় ও বা মুসদ্দর ভাই শুনো ইটা সবর গর আছে বুঝছনি সবর গর তুলা তুই থাকে না নি নিজর ওইলে সারার বাদে ইটা ইলা গফ করা যায় নি যে সার না, না, না। নিজর বেটি বাদ হইলো বালা কিটা করবা না, 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 গোফ নাই রে বাসুনা মদরিস ভাইয়ের শুকর কপাল দেখিয়া বুঝছো নানি আমার দুঃখের কথা মনে হয়ে গেল ও তোমার লগে একটু তুড়া শেয়ার করলাম শুনো মদরিস ভাইর সুখ দেখিয়া নিজে বইলা কামো যাইও না হেসকালো যে সুখ আছে এরুও খুয়াইবাই বুঝছনি আর আমার জানা মতো কোনো বেটিয়ে জামাইর বাঘ খেউরে দিত যায় না পাগলে পাইছে নি আমারে হ্যাঁ খাল কাটিয়া কুমির আনতাম এরে শুনো ও যেই নাচই ড্যাডি হেনোর যন্ত্রণাও সহ্য করতাম পারলাম না ও মনে করো হারা দিন মনে করো দোকানও রইছি বইছি হ্যাঁ পেটর বুকর যন্ত্রণায় সহ্য হর না বাড়ি বুকা যাইতাম যে সাইডটা খাওয়াত ও ভাও আগুয়ার না আগুয়া কিতা করতাম ও যে সাইডটা বাদ দিব না নি পেটো তার তাকি বেশি কথাও না লাগে আসলে বেটিনতে এই গানটা বুঝে না জামাইতে যদি একটু মায়ার ডাকে রাখতো যদি তে তো ইলা ধ্যান দরবার হইল না নে আর হৌসাই সাটার বাদে মাত হইছে এগু মূর্খর যাও পাল্লা ইকে যদি গটো খানিও নি ভাই মায়া ভাই যদি ইগু বারে যাইব নি আর একজনের দুয়ারও লাত মূর্খর খাওয়া না, 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 নিজে উঠে বা বাই বুঝছো নানি ও দেখছো নানি দোকানও বইয়া যাও খাইও বাদি ঘুরি ফাঁকাই কিতা হতাম নিজের জাল্লা আছে বুঝছো নি সাটার বাদে ইটা তো মাতিতামও পারি না আর দুঃখী হিসাবে হই আর ভাই মাথান ভিতরে রাখিও রে বা ও এক মাত লাই রে বাবাই বুঝছো নি এরে শুনো আমার দোকানও বইয়া ই গাঁৱৰ সকলে বুঝছো নানি যার যে দুঃখ সুখ আইয়া শেয়ার করেন মনে করো ই গাঁৱত কোন বেটা কতখান সুখে আছে আমার দোকানও বইয়া আমার লগে হল গপ হয় আমার পেটর ভিতরে রাখছি তোমার কান খেউরে কইতাম না আচ্ছা তোমারও বাক্কা সময় নষ্ট করিলাম তোমার কিবা পেটের ভিতরে মিছিল আরম্ভ হইয়া আছে পেটের বুকে ওই ভাই পেটর বুকে রাখবা খেতা বুঝছো জানি যাই গে আমি যাও যাও নিজেও যাই আবার খাইয়া নানি দোকান গিয়া খোলা লাগবো ও তোমার তো দোকান এখানে খুলতাই আর নিজেও যাই বাড়ি গিয়া বেশি রে হইব আর কিন্তু হোক না বলে তুমি একলা আমাদের একটু মায়ার ডাকে রাখো একটু সেবা যত্ন করো বেশ পাইবার চিন্তা নাই যদি মুদরিস ভাইয়ের চিন্তা করো দুগু বেটি এর বাদে তুই ওকে খিজা তোর সেবা যত্ন করডা বেশ পাইতা করি এ বেটা দুনিয়ায় তো আছে বেশ তো আমার আর বাদেও বেশ পাইবো হয়তো নাকি ও বক্কর ভাই ইনোটা কি আনলা এখন ভাবি আমার একটা জিনিস তোমার কাছ থেকে জানতাম চাইলাম ওখানে লাগে যা কো কিটা আচ্ছা ই দুনিয়ায় আমার জানা মতো ই ইতিহাস মনে হয় তুমি একলাও গড়ি লিলাই কিটা ইতিহাস ও যে তুমি তোমার নিজের হাতে এ তুমি বাইসা বিয়া করাইয়া তোমার গৌরব প্রতি নামলাই ইতিহাস করি লইছি মনে করতে পারো আমি হ্যাঁ ফুড়ি গুবালা আছে হ্যাঁ আমিও যে আছে রানি ইংসা এটা কুচ্ছু নাই রে ভাই খুব মিলর মানুষ ওলা যদি সব মানুষ মিলিয়া মিশিয়া চলতে পারতো ওলা যদি ইংসা করতো না তো মানুষের ঘরে ঘরে মানুষের বিয়া করলে বেটাই করতো বেটার কানে বেটা খাওয়াই তো আমার কিটা সমস্যা তুমি নিজে চিন্তা করে দেখো স্যার তুমি জেলা সোজা কইরা ইলা তো সোজা হলে মাইনা নিতে অত কইলাম এর লাগে কইলাম যে নিজে ও তখন না আমি আমার কানে আমি খাইলাম তোমার কানে তুমি খাইলা না কোনো বেজাল আছে যখন যেটা চাইরাম করলাম কিন্তু গোখান বা হিংসা যদি ভিতরে থাকে কোনো সময়ও মানুষ চলতে পারে না মেন হইছে হিংসা নাই দেখবা সপ্তাহটি ভাবি আর কান জিনিস দেখলাম কি জানি তুমি অত মায়া করো তোমারও তাই অত মায়া করো দুইজনকে দেখলে লাগে দুই বই
খেউ খেউরে থুয়া কোনটা খাইতে চাও না ও খানো কইতে চাইরা যে খেউ খেউরে সারা চলতাম পারি না ইটা কুচ্ছু না রে ভাই তৈল মায়া মায়া যদি ঠিক থাকে দুনিয়া সবটা ঠিক থাকে তোমার তানোর ইটা দেখে এখন আমার মনে ইচ্ছা জাগছে কিটা বিয়া করে নিতাই কোনো সমস্যা না আগে কইছি জানি যে আমি একলা না এখন দুপলা আছি তোর কারণে দুইজনে মিলিয়া গটকালি করিয়া বেটিয়ে গুয়ারিয়া লগ সারু ঠিক আছে দুইজনে মিলিয়া আমার ওখানটা করিয়া দিলাই ভাই তুই এখন কিতা টাকা তুই তার দেইতাই নি যাই মুগি আইসি তো খালি খুঁয়া যাইবা লাগে সকলরে না খুঁয়া গেছিলাম কি গিয়া চাকরিত লাগ গেলাম কিছু পয়সা পয়সা রুজি করছি খুঁয়া খালি রুজি করে আর কুয়াইরাই না কিছু জমাই দেয় ও জমবো না নিতে এমনি খুয়াইবার জায়গা খুঁই আমার তো আর হোর বাড়ি নাই তোর হোর বাড়ি কান দিলে আমি ওবাই দিলাম বালা কথা তেতে গরো যাই তোমার ভাই সাহেব নু আইবা আও কা দিনে বাইসা বাইলে কি কইছে সারা জীবন বাইসা দেখুন তোমার লগে আমি বইয়া খালি গোয়া পারবো ও তালাই কইতা কইতা ইগুরে যে খালি গোফ লাগাও ইগুরে কাম কাজ কোনটা দেখে যাবে না নাই একদিন ঠিকও দেখায় আমার কাম কাজ দেখে নানি বাইসা কইবা বলে ও হে কাম লাগে ও কানো জানো তোমার ভাই সাহেবের কথা জানো হাস হয় কোন সময় জানো মিছ হয় না তুমিও তোমার ভাই সাহেব আর শান্তি নাই হ্যাঁ দেখো বাসুদা সারাদিন দোকান থেকে আইলাই কষ্ট করিয়া আবার বাদে দেখা যায় খান যাওয়ালা দিব লম্বা লিস্টে খান অত বড় লিস্টে দেশ বিবেক ইটা আছে তোর আমি কিতাও রুজি করি হ্যাঁ দোকানও কিতাও বিক্রি দিয়ে আছে ই লিস্ট লইয়া বাজারও গেলে দোকানদারের বেশি আরো ঋণে হওয়া লাগে বুঝছো না নি তোর যদি অতটাও লাগে অতটাও তোর দরকার তোর বাবার বাড়িতে গিয়া ধরতে হবে রে ও বিস্কুটানোর আর যে আবার সব নষ্ট করিয়া তুই তোর এটা লাগান চল আর তোর বাড়ি তো হইলাম না ও সত্তর ভাই হ্যাঁ কি তো হইলো একটা ভিতরে কি তো গরম হইলা আর বাকি ওটা রে ভাই বুঝছো নি এরে কুতো ও তাই তাই আমার শান্তি দিল না সারাটা জীবন গেল কি তাই যদি ও তো চাইদা কেন গবই হলা একু জামাই দেখিয়া বিয়া বইলেন না আমি দোকানদারের কাছে কিতা লাগিন বিয়া বইয়া আমারে নষ্ট করতো আর তুই কেন কষ্ট পাইতে এ দেও ভাই ও ভাই এখনো তো মাতার সময় নি বিয়া শাদি করিয়া বয়স আল্লাহ লিছে দাড়ি মুস্তাকা ধরছে বুড়ো হইয়া এখনো তো মাতর সময় নি খো তাকু ভাই ও বয়সের কথা কইয়া আরো কান মনে করে দিলাই বুঝছো নি আচ্ছা আমি এক সার দোকান দিই রে বা শুনা ইকানো মানুষ আয় সুখ দুঃখ গপ আমার লোকে করিলাই বুঝছো না নি ও যে মনে করো আমরা দারু বাইরবো আইয়া বেচারি চাটা খায় খাইয়া গপ সব দুঃখ সুখ তোরা শেয়ার করিলাই বুঝছো না নি ও যে আমি বেটির গেছে কিন্তু 150 টাকা ভাই ও কথা কান আমার বউ লোকে মাতি দিছিলাম ও তো তাই উঠি গেছেন বাড়ো উঠিয়ারি কইরা বেটি মানুষরে তুমি কোন লালচে বাকি দিলাই কৌ যাইবা সুদা যাইতাম কই আমার এইটাত পাইছো দি কুদু দি সার কাপ বাড়িয়া দি যারা আর কুতাত পাইছো দি না না ভাইছি না যেখানে ভাইছি না ইকান কিতার লাগে হুদা লাগল তোমার উপরে তখমত তুলতাম কি রে ভাই যেখান হইছে না ইকান হইতাম কি তাই তো ইকান বুঝে না হ্যাঁ আমারে বুড়া বয়স তো তুলের বুঝছো রানি বেজ্জত বানাই তো সমাজ সংসারও না ইকান কিন্তু বাবিয়ে ভুল হতরা ইকান বহুত বড় ভুল হতরা আচ্ছা কইয়ার বাইরে আমি কিতা বাবিরে গিয়া একবার বুঝাইতাম নি কাকু ভাই তুমি বুঝাইতাই নি হ্যাঁ তুমি বুঝাইতাই এরে হুডো তাই এমন এক উফতা নানি তুমি কেনে তোমার 14 গোষ্ঠীও যদি আইয়া বুঝাইতা দি বুঝবো কইব সবটা বুঝছে বাদে কইব কোনটাও বুঝছি না ই কিতা হো সে তো বড় মতলবী মানুষ কানোর মতলব খান হইলে তাই রাখই না নইলে রাখই না ওই দেবো ভাই বুঝ পাইছি ওই সে তো মহা মুশকিল ই মানুষ লইয়া কিলাস অতদিন সংসার করিয়া খাই যায় তাকু ভাই খালি ইজ্জতর ডরে বুঝছো নানি ইজ্জত কান ডরাইয়া অত বছর সংসার করছি এরে শুনো ও সেদিন তোমার লগে মাতেও মাতখান ভাঙি লাইছিলাম ও এর লাগি তোমার লগে মাত্রাম নাইলে এই সমাজ সংসারের কেউ জানো না তাই আমারে কত যন্ত্রণার মাঝে রাখছে এরে শুনো মাঝে মনে হয় কিতা জানো দি যে কোনটা খাইয়া মরি যায় এর বাদেও বাড়ি মুখ আর ফিরিয়া আইতাম না অত কষ্ট তাই রাখছে আমারে সদ্দর ভাই ইটা ই সমাজ হইলা আছে বুঝছো না নি মেলা মানুষ সবর ভিতরে জাল্লা আছে দুঃখ আছে বুঝছো নি কোনো সময় নিজের ইয়ানটা তোর ঘুষা উঠে জানে হয় কিতা যে করতাম ইটা মেলা মানুষ লাগান বুঝছো নি ও বহুত দুর্দশার শিকার হইয়া চিন্তা করেন সেও আত্মহত্যা করিয়া মোর তো যায় আর সেও চায় বাড়ি করে ছাড়িয়া যাইতো কি কিন্তু সারার বাদেও সমাজ ডরাইয়া মান সম্মান ডরাইয়া বুঝছো নি ও ইটা লইয়া চলাফিরা করিয়া খাইতরা বুঝছো নি ও তো ভাই সাহেব ও আমার কথা কইলাই বুঝছো নানি ও লাগিও কইরাম দি ইজ্জত কান ডরাইয়া সংসার করলাম নাইলে তাইলে কোন দিন বাড়ি আবার কইরা দিলাইলাম নে কাম করি মোদরিস বাড়ি যাই গিয়া জিতাই তাই কিতা এমন বড় সল্লা থান দুইও বউকে বুঝছেন
তার পরিবারও সুখ আছে দাম দেশটা কি যদি কোনো রাজনীতি ভাই আমরা কোনো ধরলি নিতাম ভালো এক কাম করো আর ইনু ভাইয়া সময় নষ্ট করার দরকার নাই আও তাদের বাড়িতেই যাও তুমি দোকান খুলবাই ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও মদরিস ভাই খেয়াল করছিলাম তোমার বাড়ির যাইতা ওই ভালো হইছে আমি হুইনছি শুনিলি সতর ও ভাই বাল্লা হইছে কতদিন থাকি শর্মা ইয়া হইয়ান না ও বিষয় হইছে আমারও গরো বড় জ্বালা যন্ত্রণাত আছি গরুর বউয়ের শান্তি দেন না আর আমারও ভাই মোসদ্দর ভাই এখন বারোইতরাও দিয়ান দরবার হরিয়া বাড়ি থাকি খেয়াল করে লিসলাম আর বাড়িতে হইতাম নাই দোকান দাকান বালাইয়া পরবাসী এখন বুকা যাইব কি আর জীবনে বাড়ি বুকা মুখ দিতাম না শুনো মসদ্দর আর শুনবা ঠাকু ভাই গঠন হইল গিয়া রে বা বেটির সালাই তৈল না রে ইতা একটু সাধনা করতে হয় সাধনা বলতে এই সাধনা না খালি বোঝো করা লাগতো না বেটিন তো রোগ একসাথ থেড়া আগে তোমারে ও থেড়া রোগ একসাথ তুকাইয়া বাহর তৈব এবং ও বাইলে বউ সালাই তুইবার ই থেড়া রোগ যদি কেউ চিনই না তাই জীবনে সংসারও করতে পারত না গরু সুখ শান্তি থাকতো না বেজালাজাল লাগিয়েও থাকবো আর থেড়া রোগ যদি মোটামুটি চিনিলাম তে ও বাইলে চালাইলে জীবনের সংসার ও বেজাল আজাল বাইর প্রসাদ ও শান্তি কিচ্ছু থাকতো না ও মদরিস ভাই এরে হুনো রে বাবাই ও রোগ গেছা কোন জায়গার থাকে আমার একটু টাকালি হও দরকার হয় বছর দরমিয়ায় ও রোগ হান কাটিয়া বালাই দিবা তার বাদেও বহু সুজইয়া চলা লাগবো ওই দেবা ভাই ও থেড়া রোগ গেছা গর্জনার তাকে দরকার হয় গর্জনার সারা রোগ বাঁচি লিমু আর নিজেও তো কই মদরিস ভাই বউ দুইজন কিল্লাও তো সুজা চলন তান হতায় চলন মন কই তুমি বিয়ার বাদর দিন ও রোগ চিনিয়া বাঁচি লিছ মন কই শুনরে বা ভাই আমি মসদ্দর হইরাম আসলে ই রোগ ইচ্ছইল দৃশ্য দেখা যায় না ইগু আন্তাজ করতে হয় যেমন ধরো তোমার ফুলি তখন তোমার খুব আদরর খুব বেশি মায়া হরো যখন ফুড়ি থাকে যখন খেউর বইন রে বাইয়ে খুব মায়া করে না মায়ার চোখে দেখে না তখন বইন চলে এক ফালে যখন মা হয় তখন সম্মানী ব্যক্তি সম্মান দিয়া চলা লাগে এবং মায়ের সম্মানের মর্যাদা রাখে আর যখন একটা মেয়ে একটা মহিলা যখন খারো গরুর বউ হয় তখন কি তো হয় আমরা চাই বউরে বান্দি খাটাই লিতাম বুঝছো বান্দির লাগান ব্যবহার করতাম তখন এই বউ মায়া থাকিন বঞ্চিত হয়ে যায় এক সময় আস্তে আস্তে বুঝতে পারে যে আমি তুই গরুর বান্দি আইছি আমারে তো খালি বান্দি খাটানিওর তখন থেড়াবি করে আর যদি তুমি বউর মর্যাদা দিয়া অর্ধাঙ্গিনী মনে করিয়া তাইরে সম্মান দেও বউ হিসাবে মনে করো বান্দি হিসাবে মনে না করিয়া তে দেখবা তুমি জেলা হইবাই বউ ওলান চলবো তুমি যদি গুভর ফালাইতে বাইর দইব বউ সালাই তৈলে কিছু জ্ঞানের মেধারও দরকার আছে ও বুঝবাইলাম রে মদরিস ভাই ও সার নাম নি বউর থেড়া রোগ আমার বউরা থেড়া রোগ রইতে দিতাম নাই আমি আমার বউর হতার মূল্যায়ন করমু বউর মর্যাদায় রাখমু কিতা হর হসদ্দর ভাই ওই ও মদরিস ভাই হ্যাঁ ই বেমার তো আমার বা বেশি বুঝছো দাদি আমার বউ আমারে কুন্তা কইলে আমি তার কোনো কথাও রাখি না কোনো মূল্যায়ন করি না সকল কথার উফতামি করি বুঝছো দাদি আর যদি আমার লোকে কুন্তা মাতিলায় কুন্তা যদি টান মাতিলায় তে আমি দূরত্ব উঠিয়ারি কই এই তুই আমারে বিয়া করছ না আমি তোরে বিয়া করছি বুঝছো দাদি বাসুদা এরে তাই পয়লা আমারে বিলাই লাগান ডরাইতো উজনে ডরাইয়া রে বিলাই লাগান একবারে নিজুম থাকতো বাত্তটা কুন্তা ইদানিং দেখি তাই কুত্তা লাগান বেক করে আসলে এই দুষ্টা তো আমার বাসুদা না আর ইলা করা যাইতো তাই এখন তাকি রানি বড় তেড়া রোগ গেছা সুজা হতে হইলে মনে করো বেটিয়ে যে লান হইবা ও লান চলা লাগবো কোনো কথার উফতামি করা যাইতো না আর যদি কোনো ভুল থাকে ঠান্ডা মাথায় বুঝাইয়া হইব ইকান ইলা নাই ও লান করতে হইব তাইলে মনে করো বউ সুজা চলবা অবশ্যই ওলা বুঝাইয়া হইতেইব সপ্তাহ পরে অর্ধাঙ্গদি হিসাব করতেইব তোমার যত খান অধিকার আছে বউর উপরে বউরও তদ্রুপ তত খান অধিকার আছে বুঝছো দি তোমার উপরে লাগে খালি যে তোমার কথা বউয়ে শুনতেইব এমন কোনো কথা না তুমিও মাঝে মাঝে বউর কথার মূল্যায়ন দিতা সুপরামর্শ লইতা দুইজনে মিলিয়া যে কোনো সিদ্ধান্ত নিতা দুইজনের পরামর্শ মতো আমার লাখান জেলা আমার বউয়াইতে জেলা আমার গেছে বেস্ট কুজে আমার সেবা হরিয়া ওলা যদি সব পুরুষ হলে বুঝিলায় তে মনে করিও গড়ে শান্তি আইব আর কোনো করে বেজাল থাকতো না ওটা খুবাই এর লাগে তো হই বুড়ার মাঝে মুড়া।